বড় বড় পাথর। এর থেকে কত পাথর ওই যে রকি আইল্যান্ডে, এর থেকে কত পাথরে এই গাড়ি গেল। তো আমাদের এখানে আর কি করব আমরা এখন, এখানে দাঁড়িয়ে থাকলে মানে দৃশ্য উপভোগ করলে সারাদিনও শেষ হবে না। তো আমরা নিচে নামছি এখন, দেখতে থাকতে ইচ্ছে করে। ওই দেখো ওই যে ওই নিচের এই উপর থেকে এখন নিচের দৃশ্যটা কীরকম লাগছে। তো এই মন্দির থেকে বেরোলাম আমরা, দারুণ দৃশ্য, ভেতরে সুন্দরভাবে সাজানো। আর আমরা এখান থেকে যাব বুদ্ধ মন্দিরে। এদিক দিয়ে যাচ্ছে হলো মালবাজার, আর এই পাশে হচ্ছে হলো লুপ ব্রিজ। আমরা এই রাস্তাটা দিয়ে যাবো এখন, আর এই পাশ দিয়ে আসার পরে আবার এই রাস্তাতে মালবাজার গিয়ে এদিক দিয়ে বাড়ি। তো চলো। ওই সমস্ত ওগুলো হচ্ছে ধাবা, এ পাশেও রয়েছে ও পাশেও রয়েছে রাস্তা। তো ওই ধাবাগুলোতে পরোটা খাওয়া যেত, কিন্তু ওই মোমো খেয়ে আসলাম, এখন তো পেট ভরা। তরকা পরোটা ওখানে বানাচ্ছে ধাবাতে। যাই হোক, আগে দেখি এখানে যাই আগে। আর এক সব থেকে ভালো হতো গামছা নিয়ে আসলে, যদি নদীতে স্নান করা যেত। সকালবেলা তো এত ঠান্ডা লাগলো, কিন্তু এখন আবার গরম লাগছে, আবার একটু পরে ঠান্ডাও লাগবে। এত দেখার জায়গা আর এত ভিউ পয়েন্ট, মানে কোনটা দেখাই আর কোনটা না দেখি। এর আগে রকি আইল্যান্ড গিয়ে স্নান করছিলে? হ্যাঁ, রকি আইল্যান্ড গিয়ে স্নান করছি, পাপড় খেতি ওখানেও স্নান করছিলাম। এই চা বাগানের চা পাতাগুলো কেটে ফেলছে কেন জানো, এটাও কাটা। এগুলো তো এখন নতুন পাতা হয়নি। এপাশে আমাদের যেতে হবে 8 কিলোমিটার, আবার 8 কিলোমিটার এদিকে আসবো। এখন প্রায় 1:30টার মতো বাজে। তো আমরা একটু এইদিকে চলে গিয়েছিলাম, তো রাস্তাটা হবে এই দিক দিয়ে। বুঝতে পারিনি এটা এই কাঁচা রাস্তা, হয়তো ওই পাশ দিয়ে কোনো কিছু রাস্তা আছে। যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে, একটা আর্মি বললো এটা আর্মি ক্যাম্প। এই যে দেখো, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। ওখানে একজন আর্মি বললো এই রাস্তা দিয়ে যেতে হবে। তাই পুল কি এখনও আন্ডার কনস্ট্রাকশনই চলছে না কি দেখি গিয়ে, এরকম কেন? রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে? সামনে গেলে বোঝা যাবে। পাথর আছে দেখো, আমার গাড়ি দেখছো তো কই যায়। বড় বড় পাথর। এর থেকে কত পাথর ওই যে রকি আইল্যান্ডে, এর থেকে কত পাথরে এই গাড়ি গেল। 7 বছর বয়স হলো আমার গাড়ির, 7 বছর থেকে আমার স্বাদ দিচ্ছে, কোন জায়গায় যায়নি। শুধু ওই দার্জিলিং যায়নি এটা নিয়ে, আর হলো কী বলে ওটাকে, গ্যাংটকও যাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। এই যে এটা হচ্ছে, এটা কোন রাস্তাকে ম্যাপে দেখি, নাহলে এই রাস্তা দিয়ে চলে যাবো, এই রাস্তা। আর এটা হচ্ছে ব্রিজ। এইটুকুই বাস, এতটুকুই। কত ভালো করে ওই যে আছে গো, অনেকটাই। হ্যাঁ, তো ওই উপরে আরও রয়েছে, দেখি। এটা কিন্তু অনেকটা চড়াই। এখানে কি বিক্রি হচ্ছে দেখো। क्या है खाने का, क्या मिलेगा? रोटी रोटी सब्जी। क्या रोटी देखते हैं, चलो। चावल का रोटी देखते हैं, चलो। तो ये एक ट्रेडिशनल फूड है नेपाली का, इन लोगों का। ये तीनों मिला के एक এই তিনটা একটা প্লেটে হবে। আর আলু का दम, आलूर दम বানিয়ে এরা এখানে বেচছে। এই যে এটা আপনাদের, आप लोगों का ये सब्जी आप लोगों के तरह से बनाया है आपने? हाँ, हम लोग का ये नेपाली ट्रेडिशनल फूड जो होता है, ये दिवाली में बनता है, ये जो भाई टीका बोलते हैं उसमें बनता है। हर दिन लगाते हैं यहाँ पे दुकान? जी। और जो लूप ब्रिज यहाँ पे कौन सा है? ये लूप ब्रिज आपको ऊपर जाना होगा, 2 किलोमीटर जैसा ऊपर। और भी 2 किलोमीटर? ओ, हम लोग सोचे थे यही है। ठीक है, नहीं, ठीक है। यहाँ पर भी एक ब्रिज है और इससे भी और एक ऊपर है। अच्छा, उसको लूप ब्रिज बोलते हैं। ठीक है, तो हमको एक प्लेट दीजिए, देखते हैं कैसे होते हैं। ওইটাই তো মনে করো ইয়েতে দেখছিলাম আমি।
তো এখান থেকে আরও উপরে উঠতে হবে, ওই যেরকম বললো দাদা বসে আর একটা ব্রিজ রয়েছে, তো গিয়ে আসি উপর থেকে। যত উপরে ওঠা যায় ততটাই এখানে সৌন্দর্যটা আরও বেশি মানে বাড়ে। এই যে যেমন উপর থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। খালি চোখে এসবের দৃশ্য একদম মানে মন কাড়া দৃশ্য। তো দেখি ওরা ওই তিনটা ওই জিলেপির প্যাচের মতো, ওটা বলছে তিনটা, একটা মানে রুটি, ওটাই ওরা রুটি বলছে। দেখি খেয়ে। এটা ভালোবাসো গো। তো এই হচ্ছে আলুর দম, দাদা টেস্ট করে সেই। দেখি। আর দেখে বোঝা যায় না, অনেক টেস্টি। এটা আর এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে, আর এটা আলুর দম, চালের গুঁড়ো, আর এটা আলুর দম। এটাও টেস্টি আছে, মানে কীরকম আমাদের মালপোয়া যেরকম হয়, হ্যাঁ মালপোয়ার মতোই, কিন্তু এটা কড়া বেশি। মালপোয়াটা মানে একটু বড় হয় না, মালপোয়ার মতোই, একটু আলাদা টেস্ট। তবে হেলদি খাওয়ার কোনো প্রবলেম হবে না। ये थोड़ा हेल्दी खाने को है, हेल्दी है थोड़ा। अच्छा है। তো এক প্লেটই নিলাম, কারণ মোমো আর ওই সব খেয়ে আসছিলাম, পেট ভরাই ছিল, নাহলে খাওয়া যেত আরও। যাই হোক, এই খাওয়া দাওয়ার পরে আমরা এখন উপরে যাব। সবজিটা ভালো। উপর থেকে নিচে নামার সময় ভিডিও করব। এইখান থেকে একটু দাও দেখি। আবার তো ম্যাপে দেখলাম আবার অনেকটা যেতে হবে, দেখি এখান থেকে ওঠার পর কী হয়। বাইকের এখনই শব্দ। আরে এখান থেকে দেখা যায় ওই খাড়া, সব এই পাহাড়ে আসলে সমস্ত জায়গাটাই খাড়া। তো এই লুপ ব্রিজের জন্য মানে আপনার নাথুলা পাস যে চায়না বর্ডার রয়েছে, সেখান থেকে আর্মিরা এই মানে শিলিগুড়ি কানেক্ট করতে পারে। আগে এখানে প্রবলেম হতো, অনেকটা ঘুরতে হতো এই ব্রিজ যখন হয়নি, এটা জানলাম পরে। এই ব্রিজ দিয়ে ওই আর্মিরা আসে, আর না হলে গরু বাথান হয়ে ঘুরে যেতে হয়। ওই পাশে ভিউটা দেখাও, এইখান থেকে কীরকম লাগছে ওইখানে সেই। তো উপরে আরও রয়েছে এরকম ভিউ, উপর থেকে নিচটা ভালো লাগে। ওই যে দেখছো, ক্যামেরা অতটা ভালো বোঝা যায় না। আমার গাড়ি তো এইখানে উঠতে পারছে না, একটু কষ্ট হচ্ছে। বুলেট গাড়িগুলো যেগুলো রয়েছে ওগুলো ধারার ধার উঠছে, কোনো ব্যাপার না, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে একদম খাড়া, আর এখান থেকে ভিউটা দেখাও। এখানেও কিছুটা দোকান রয়েছে, মোমো টোমো বানাচ্ছে, মোমো ফুচকা। নামার সময় মানে নামার সময় তো বাইক অফ করে ছেড়ে দিলে মানে নেমে পড়বে। রাস্তাগুলো একদম ক্লিন, কারণ ধুলো নেই। ধুলো থাকলে হয়তো এখানে নোংরা হতো, ধুলো কোনো অপশনই নেই, কারণ এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়। পাহাড়ে তো পাথর। হ্যাঁ, পাহাড়ে হলো পাথর, এখানে ধুলো হওয়ার কোনো অপশনই নেই। তো ওইখানে দেখা যাচ্ছে ওইটাই হয়তো লুপ ব্রিজের মেন যে সিস্টেমটা, দেখুন কীভাবে বানিয়েছে। এখান থেকে তো মানে কি বলবো আর কি লাগছে, এটা সাপের মতো পেছানো। 1 ঘন্টা তো এখানেই মনে হয় দাঁড়িয়ে থাকা যাবে এই দৃশ্য দেখতে। আমরা ওই নিচের থেকে আসলাম, কয়েকটা রোপ পেরিয়ে আমরা উপরে আসলাম। শেষই হচ্ছে না, মানে একই জায়গাতে এরা কিভাবে মানে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো করে ব্রিজটাকে বানিয়েছে। ওই যে দেখছো কীভাবে তাহলে কাজ করছে এই পাহাড়ের উপরেই এরকম কনস্ট্রাকশন। আর এই পাশ থেকে পাহাড়ের ভিউটা দেখো,
এটা যদি মানে বর্ষাকালের আকাশ হতো তাহলে কুয়াশাটা থাকতো না, আর এখান থেকে যা ভিউটা হতো সেই দেখলাম। সব কিছু দেখা যেত, পাহাড়টা দেখা যেত, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। খালি চোখে তো দেখা মোটামুটি যায়, ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায় না, তাও যা যায় অনেক। এই দেখো, এই বাবা, বুঝছো? উঠবে কি আমাদের বাইক? দেখো কত দূর, এই যে নিচে দেখো কতটা উপরে উঠলাম আমরা। উপরে উপরে কনস্ট্রাকশনগুলো দেখুন, মানে কিভাবে কি করেছে, মানে মাথা নষ্ট। এইরকম পাহাড়ের উপরে এইরকমভাবে কিভাবে এরা কাজ করছে, মানুষের ব্রেন। যেদিকে তাকানো যায় এদিকটা দেখো কীরকম দৃশ্য। হ্যাঁ, এটা অন্য জায়গায় হলে আলাদা ব্যাপার ছিল, এই পাহাড়ের উপরে। আমি দেখতে দেখতে আর কথাই বলতে পারছি না। যার জন্য এতটা ভিড় হয় এখানে। এদিকে অসম্ভব মানে দৃশ্য। এখান থেকে মনে হচ্ছে মানে স্বর্গে যাচ্ছি মনে হয়। এইদিকে কোনো কিছু নেই, এইদিকে দেখো পাহাড়, এইদিকে কীরকম লাগছে এখান থেকে, আর এদিকটা ফাঁকা পুরো। আকাশে উঠছি মনে হয়, আকাশে যাওয়া হচ্ছে। তো ভিউয়ের কথা আর কি বলবো, মানে মন্ত্রমুগ্ধ। চারিদিকে মানে কোন দিকে তাকাবেন সেই দিকেই অপূরব দৃশ্য। এপাশ থেকে দেখুন, আর এখানে কিছু দোকান রয়েছে, নেপালিদের দোকান। আর এই নিচটা এখানে ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও প্রচুর খাড়া। এখান থেকে আমরা অনেকটা উপরে আছি এখন। রাস্তায় রাস্তায় পুলিশও রয়েছে, হুটহাট থামা যায় না। এটা একটা হয়তো ভিউ পয়েন্ট বানিয়েছে, তো এখানে দোকানও দিয়েছে। কেমন দেখলে? খুব ভালো। ভালো শেষ, মানে বলার ভাষা নেই আর কি, ওর জন্য বললো ভালো শেষ। আর ওই ডিশটা এখানে বানিয়েছে গো, ওই যে এই দোকানে বানিয়েছে, যে এটা কি নাম জানি না, যাই হোক যেটা খেয়ে আসলাম এখনই। বললো না রুটি? রুটি, রুটি ওদের ভাষায় রুটি। যাই হোক ভালো, একদম খুব ভালো, চালের রুটি। তো অপূরব দৃশ্য। আমরা এখন আর উপরে উঠবো না, তো আমার বাইক ফাটাফাটি পারফরমেন্স দেয়, যা দেয় অনেক ফাটাফাটি। আমাদের কত উপরে নিয়ে আসছে দেখছো। বাইকে না আসে যদি গাড়িতে আসতাম, গাড়িতে আরো এটা ভালো। গাড়িতে আসলে তো তুমি এরকম ভিউ দেখতে পারবে না, উপর দেখতে পারবে না, মানে আমরা মনে হয় স্বর্গে, মানে আমরা মনে হয় স্বর্গে আছি এরকম। আকাশে যাচ্ছি, আকাশে, মানে এইখান থেকে যখন ব্রিজগুলো হয় তখন মনে হয় যে আকাশে আছি আমরা। কিন্তু এই যে এরকম কারে আসলে হয়তো ওই ভিউটা পাওয়া যাবে না, উপরের দৃশ্যটা। তো বাইকের একটা বেনিফিট আলাদা। আর ওইটা তো গাড়িটা যে দেখতে হবে, এই গাড়ি আসছে এখানে, এটাই অনেক। এই গাড়ি দেখো তো আর আসে নাকি, স্কুটি আসে কিন্তু এই গাড়ি আসবে না, আর সাহসও পাবে না কেউ। এই গ্ল্যামার আছে 125 সিসি, 125 সিসি, এটা হলে 100 সিসিরও কম গাড়ি। তো আমার এই গাড়ি অনেক ভালো। যাই হোক, আমরা এখন নিচে যাব। এখন তো গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে হবে না, মানে অটোমেটিক নিচে নামবে। চলো। তো আমাদের এখানে আর কি করব, আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকলে মানে দৃশ্য উপভোগ করলে সারাদিনও শেষ হবে না। তো আমরা নিচে নামছি এখন। দেখতে থাকতে ইচ্ছে করে। ওই দেখো, ওই যে ওই নিচের এই উপর থেকে এখন নিচের দৃশ্যটা কীরকম লাগছে, আলাদাই ভিউ। আর বাইকের স্টার্ট মানে ইঞ্জিন স্টার্ট নেই, অফ করা আছে ইঞ্জিন, অটোমেটিক নামছে নিচে। কনস্ট্রাকশনের কাজগুলো কীভাবে করেছে, আর এখান থেকে ওই একটা টাউন দেখা যাচ্ছে এখানে, ওই ক্যামেরায় দেখা যায়, চোখে দেখা যায়। কি বানিয়েছে দেখো তো কি রকম কি করছে। কার মাথায় এরকম বুদ্ধি?
তাই সব কিছুর জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এরা বের করেছে এই option। হাওয়া ফুটবো, হ্যাঁ হাওয়া হাওয়া, হাওয়া আছে প্রচুর, আর ওয়েদারটা একটা আলাদা রকমেরই, হ্যাঁ। গরমও না ঠান্ডাও না, একটা আলাদা রকমের সেন্সেশন লাগছে। এই পাশ থেকে কোন একটা ওই দেখো টাউনটা দেখাচ্ছে, ক্যামেরা যাবে না, ক্যামেরাতে দেখা যাবে। যাই হোক ক্যামেরা লাগতো ভালো, ভালো ক্যামেরা তো আসবে না ছোটো ছোটো। এখান থেকে দেখো ওই বীজটা কীরকম লাগছে। আর গাড়ির ইঞ্জিন একদম স্টপ, নিচে নামছে। বাহ। তো আমরা এখন এখান থেকে চলে যাব মানে মালবাজার। মালবাজার। মালবাজার গিয়ে মালবাজারে হনুমান মন্দির রয়েছে, তার সাথে রয়েছে বুদ্ধ মন্দির, বুদ্ধ মন্দিরে ঢুকবো। আর ওইদিকে একটু উল্টো বাড়ি নামে একটা জায়গা আছে, উল্টো বাড়ি। তো তুমি কি বলছো? আমার কিছু শোনা যায় না হাওয়ার জন্য। ও মাইকে যে আসছে কি না সাউন্ড, যাই হোক ওই উল্টো বাড়ি নামে একটা জায়গা রয়েছে, ওই উল্টো বাড়ি জায়গাটায় একটু ভিজিট করবো। ওটা একটু দূরে, দেখি কতটা সময় থাকে, আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। যাই হোক আমরা এখন মালবাজার যাচ্ছি। এই পাহাড়গুলো দেখো কীরকম পাথর সমস্ত, পাথর, এই সব পাথরগুলোকে কেটে কীভাবে ওরা ওইভাবে কনস্ট্রাকশন করছে, মানে এইটাই মাথা ঘুরে যায়, যার জন্য এতটা ভিড় হচ্ছে এখানে। আর এই ব্রিজটা এখন Famous। অনেকটাই সুবিধা, মানে সিকিম নাথুলা পাস ওই সমস্ত এলাকার লোকেদের জন্য, শিলিগুড়ি বলুন বা এই নিচে সমতল যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোকে কানেক্ট করা যায়। বাইক আমার স্টপ, কিন্তু স্পিড কি মানে হচ্ছে 60-তে চলছে বাইকের ইঞ্জিন স্টপ, দেখছো কীরকম? তাহলে মানে ইয়েতে চড়াই হয়েছিল আমাদের। দৃশ্যটা দেখো, আর এই পাশে দিকে দেখো কীরকম দৃশ্য। সমস্তটা রাস্তা আমি বাইক অফ করে আসলাম। এই যে নিচটা দেখো কীভাবে মানে টার্নিং নিয়েছি, কীভাবে অসম্ভব ব্যাপার। মানুষের মাথা ভালো কাজে লাগালে ভালোই হয়, আর খারাপ কাজে লাগালে খারাপই হতে থাকে। তো এই যে ভালো কাজ করেছে তার দৃষ্টান্ত এটাই, যে এই ব্রিজটা এরকম প্লেসে এরকম একটা ব্রিজ বানিয়েছে, মানুষই তো বানিয়েছে। মানুষই তো বানাবে। দেখো ভিউটা দেখো। তো আমরা চলে আসলাম মালবাজারে, আর ওই ছিল হনুমান মন্দির। চলো সামনে যাই। তো এই হচ্ছে সেই বিখ্যাত হনুমান মন্দির মালবাজারে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এখানে ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না আর কি, ক্যামেরা করা যাবে না আর কি, অ্যালাউ নেই। তো চলো ভিতরে যাই। চলো। তো এই মন্দির থেকে বেরোলাম আমরা, দারুণ দৃশ্য,
ভেতরে সুন্দরভাবে সাজানো। আর আমরা এখান থেকে যাব বুদ্ধ মন্দিরে, এই পাশেই বুদ্ধ মন্দির, তো ওইখান থেকে স্ট্রেট বাড়ি যাব। আর যে উল্টো বাড়ি যাওয়ার কথা ছিল ওটা এখন অতটা সময় নেই হাতে, তো ওখানে গেলে অনেকটা সময় লাগবে, প্লাস আমরাও অনেকটা টায়ার্ড, তো এখন বাড়ি চলে যাই বুদ্ধ মন্দির যাওয়ার পরে। তো এই তো লেখা আছে উত্তরবঙ্গ বুদ্ধ সংঘাশ্রম। তো দেখি ভিতরে গিয়ে, এদিক দিয়ে গেট, এটা বন্ধ। তো এই যে মন্দিরটা, এখানে বুদ্ধ মূর্তি রয়েছে। আর আসো, তো ম্যাপে দেখেছিলাম মন্দিরটা অনেক বড় ছিল, ম্যাপে ফটো ছিল, তো এখানে দেখছি ছোট। যাই হোক, কোন ফুল? ওখানে গোলাপ ফুল লাগিয়েছে, সুন্দর লাগছে, চারিদিকটা নিস্তব্ধ, ভালো লাগছে। ওখানে ভেতরে মূর্তি রয়েছে। আর আমরা এখান থেকে বাড়ি, তো এখন মোটামুটি 3টা বাজে। এখানে আপাতত কাউকে দেখা যাচ্ছে না, প্লেসটা খুবই সাইলেন্ট। তো এখান থেকে আমরা যদি উল্টো ঘরের দিকে যাই তাহলে আমাদেরকে উল্টো দিকে যেতে হবে, তার জন্য আর যাবো না আজকে। এখন এদিক দিয়ে এই লাইন দিয়ে বাড়ি যাব। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 137 কিলোমিটার, 3.5 ঘন্টার মতো লাগবে, দেখি কতটা সময় লাগে। 3টার কিছু বেশি বাজে এখন। তো এখন বাজছে 4টা। আমরা গ্রামের কোনো এক অলিগলি পথ দিয়ে মালবাজার থেকে লাটাগুড়ি, যে কি নাম, লাটাগুড়ি ফরেস্টের যে যেখান দিয়ে যায় আর কি, ওই ফরেস্টের সামনে গিয়ে উঠবো। আর ওই রাস্তার সামনে, ফরেস্টের সামনে কিছু দোকান ছিল, এর আগেও আমরা ওই ধাবা টাইপের দোকান ছিল, সবজি ভাত খেয়েছিলাম। দেখি দোকানটা ওই জায়গাটাতে কি না, তো গিয়ে দেখা যাক। স্ট্যান্ড, ঠিক আছে চলো। এখানে কোনো এক জায়গায় থামছিলাম, এই ট্যাপ কলটা, সুন্দর ঠান্ডা জল, এই যে কত সুন্দর ঠান্ডা জল দিয়ে হাত মুখে জল দিলাম, মুখে টুকে জল দিলাম, ফ্রেশ লাগছে এখন। আর এখান থেকেই, এখানে একটা মাঠ রয়েছে, আর এইখান থেকেই লাটাগুড়ি ফরেস্টের ওই যে মেন রোডটা, এখান দিয়ে আমরা ওখানে ঢুকবো এখন। আর মেন রোডে উঠলেই বাড়ি। আর ভাবছিলাম কোনো নদীতে জল পাওয়া যাবে, একটা নদীতেও জল নেই। কোনো নদীতে জল ছিল? সবগুলো নদী শুকনো, আর কোনোটাতে অল্প জল ছিল, কিন্তু স্নান করার মতো ছিল না কোনো ব্যাপার। আর যদি জল থাকতো তাহলে স্নান করা যেত। যাই হোক, এখান থেকে হাত মুখটা ধুয়ে অনেকটা ফ্রেশ হলাম, এখন বাড়ি। সকালবেলা আমরা ওই পাশে একটা চায়ের দোকানে চা খেয়েছিলাম, আর এখন এই যে এইখানে একটা চায়ের দোকানে চা খাবো, এই মোড়টাতে। সকালবেলা দাঁড়িয়েছিলাম ওই জায়গায়। তো আমরা আসলাম চাংড়াবান্ধা, ময়নাগুড়ি পার হয়ে চাংড়াবান্ধা একটা ধাবা। এখানে তুমি আসছো হলো এবার দিয়ে 3বার, আর আমি আসলাম হলো 4বার। মৌসুমি গেছিলো ওয়াশরুমে, আর এইখানে কিচেন। তাহলে এখানে তুমি আসছো হলো এই দিয়ে 4বার, না 3বার, তুমি 3বার, আমি আসছি এই দিয়ে 4বার। প্রথমবার আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, সেকেন্ড টাইমও ভালো ছিল, থার্ড টাইম ওর সাথে আসছিলাম, ফার্স্ট টাইম যখন খাইছি খুব বাজে ছিল, মানে একদম খুব ভালো, কি খাইলাম। হ্যাঁ, কিন্তু লাস্ট টাইমে আমাদের খুব খারাপ অবস্থা হয়, পরের বার আসার খুব পরে বাজে এমন অবস্থা বাজে খাইলাম। যাই হোক, আজকে দেখি কিরকম হয়। এদের প্রেজেন্টেশন খুব ভালো, কি বলে ওটাকে, বালতিতে করে তরকা দেয়। যদি ভালো হয় তাহলে বাড়ির জন্য নিয়ে যাবো। এই যে দাদাদের প্রেজেন্টেশন খুব ভালো, এই তোমাদের প্রেজেন্টেশন খুব ভালো, বালতিতে করে দাও। এই বালতিতে করে দেয়। আর যাই হোক, খেয়ে বলো কেমন হয়েছে, এমনি কি টেস্ট করে দেবো, কেমন ভালোই আছে, কিন্তু দেখি।
তো প্রথমবার না লাস্ট টাইম যেবার আসছিলাম তো ওদের তিতো তিতো লাগে আমার একটু, তুমি খেয়ে দেখো। ওদের রান্নার লোকের কী প্রবলেম ছিল, রান্নার লোক চেঞ্জ হয়েছিল নাকি, যার জন্য প্রবলেম ছিল। আর এবার হালকা পোড়া লাগছে, যার জন্য অল্প তেতো তেতো লাগছে। যাই হোক, আর এখন বাচ্চা 6টা। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাবো জামালদা। ওই জামালদাতে মিষ্টি নিয়ে, বাড়ির জন্য মিষ্টি নিব, নিয়ে একদম বাড়ি। দেখো যখন ঢুকলাম তখন আলো ছিল, বেরোলাম অন্ধকার। তো কেমন লাগলো বলো? দেখো কত সুন্দর চাঁদটা, 4 তারা একসাথে। হ্যাঁ একসাথে খাইলাম কোনো রকম, মানে অতটা ভালো হয়নি। যাই হোক, এর থেকে বাড়িতে তরকা আমরা এর মধ্যে বানাবো একটা। একদিন। হ্যাঁ তরকা ইউটিউবে ভালো করে দেখে তরকা ডাল নিয়ে গিয়ে বাড়িতে বানাবো, ঠিক আছে? তরকা আর কি যেন বলে, বাটার রুটি, বাটার পরোটা বা রুটি। তো ঠিক আছে, আমরা এখন বাড়ির দিকে যাব। এই সকালবেলা এসে এখানে পুরি খেয়েছিলাম, আর এই যে এখন বাড়ির জন্য ল্যাংচা আর এইটা নিলাম। ওই যে ওই দোকান থেকে নিলাম মিষ্টি, আর সকালবেলা আসছিলাম ওখানেই, সকালবেলা পুরি খেয়ে গেছিলাম। আর এখন মানে এখন বাজে 6:30, আর আমরা যাব এখান থেকে মাথাভাঙ্গা। ওই যে দুর্গাপুজোর সময় একটা বউ চা বানাইছিল না, সুন্দর চা হচ্ছিল। যদি ওখানে থামলাম, যদি থাকে আর কি চা, তাহলে চা খাবা? ওই চা খেয়ে একবারে বাড়ি, আর যদি থাকে তাহলে থামবো, আর না হলে একবার বাড়ি। হ্যাঁ ওটাই, হ্যাঁ সকালে দেখছিলাম তো তখন খাওয়ার মুড ছিল না, তার জন্য খাইনি। যাই হোক তাহলে, হ্যাঁ তো আমরা আছি এখন মাথাভাঙ্গায়, মাটির ঘরে। হ্যাঁ মাটির ঘরে, মাটির ঘরে এই দিদিরা চা বানায়, সুন্দর চা। এখানে একটা পূজা হয়েছিল, দুর্গাপূজা, মনে আছে? এই যে এখানে দুর্গাপূজা হয়েছিল, সেই হাইফাই প্যান্ডেল। আর এই দিদির এখানে চা খাইছিলাম দুর্গাপূজার সময়, ব্যাপক চা বানাইছিল। তো এইখানে থামলাম, চা খেয়ে আমরা একদম বাড়ি। 7:30 বাজে এখন, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা বাড়ি যাবো। ওই মাথাভাঙ্গায় আছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে হয়তো, 8:30। ফাটাফাটি চা বানিয়েছে এই দিদি। এই যে ওই একই টেস্ট দুর্গাপুজোর সময় খেয়েছিলাম, এই যে আবার খেলাম। দুর্গাপুজোর সময় আসছিলাম তোমার দোকানে, বাম্পার টেস্ট চায়ের। ওই যে বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি, আর মোটামুটি 8-9 কিলোমিটারই দূর আছে আমাদের বাড়ি। তো বলছিলাম যে আমার বাইকটা আজকে সারাদিন চললো, আর এখন আমার বাইকটা মনে হচ্ছে মাখনের মতো বিহেভ করছে। মাখন যেরকম গরম তাওয়াতে মাখন দিলে যেরকম বিহেভ করে, ওই রকম আমার গাড়িটাও একদম মাখনের মতো চলছে। যত জাম ছিল নাট বল্টুতে সব একদম ফ্রি হয়ে গেছে, মানে এতটা চললো আসতে, একদম ফ্রি চলছে। তো এখন ঘড়িতে বাজছে 10টা, আমরা মোটামুটি 8:30টার দিকেই চলে আসি বাড়িতে। 8:30 না 9টা, 9টা বাজছিল। হ্যাঁ 8:30 9টার মতো বাজছিল, তখন আমরা ফ্রেশ হলাম। তো আমি তো ওই ভিডিও সেট আপগুলো করলাম, একটু এডিটিং করলাম। অনেকটা লেন্থ বড় হয়েছে ভিডিওটার, 2টো পার্ট করতে হবে। হ্যাঁ, তো এটা 2টো পার্ট করব। তা মৌসুমি খাচ্ছে এখন। আমার খাওয়া ভালো হয়নি। সবজি কি কি? মাছ, চচ্চড়ি আর ভাত। আর আমি যেহেতু ওই তরকা আর হলো ওই রুটিটা, নানটা আর কি, তো ওটা বেশি করে খেয়েছিলাম, তা আমার খিদা পাইনি, আমি খেলাম না। আর আমরা রাস্তায় অনেক কিছু খেয়েওছিলাম, তো মৌসুমি তো খাইনি, তো ওর খিদা ছিল। যাই হোক, ও এখন খাচ্ছে। আমার তো ওই যে খাওয়া ভালোই হয়নি, কারণ তরকাটা অতটা কেমন তিতো তিতো লাগে, আর নানটাও অতটা ভালো। যাই হোক, আমার তো লাগে নাই, তো আমি তো খেলাম। আর এই ভিডিওটার 2টো পার্ট হবে, এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা যদি না দেখেন অবশ্যই গিয়ে দেখবেন। আর ভিডিওটা, আজকের ভিডিওটা দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। একটু আগে যেটা বললাম, আপনার ভিডিও লাইক করলে, পছন্দ হলে লাইক করবেন। আর লাইক করলে কি হয়, অন্যদের কাছে ভিডিওটা পৌঁছায়, তারা দেখে, এইভাবে ভিউয়ার্স হয়। আর ভিডিওটা যে বানাই আমি, তখন ওই ভিউয়ার্স যখন বেশি হয় তখন আমারও একটু ভালো লাগে ভিডিও ভালোভাবে করতে। তো এটুকুই চাইবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করবেন কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কিছু প্রশ্ন থাকলে। কেমন হয়েছে ভিডিওটা? হ্যাঁ, ভিডিওটা কেমন হলো সেটাও বলবেন কমেন্ট করে। আর তুমি কিছু বলবা? তুমি বলে দাও বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে,
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ওগুলো সবকিছু তো করবেন। বলি না, যাই হোক আজকের ভিডিওটাতে বললাম। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।